ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 9 এর একটি উপপাদ্য করব, কিন্তু সেই উপপাদ্যটা করবার আগে আমরা দেখব ত্রিভুজের কাটআউটের সাহায্যে যে আমরা এই উপপাদ্যটা কেন করছি, এটা আসলে দেখতে কিরকম হয়, প্র্যাকটিক্যালের অ্যাপ্লিকেশন আছে কিনা। তো ত্রিভুজের এই উপপাদ্যটা হলো বইয়ের, দেখো এটা হচ্ছে তোমাদের ক্লাস 9 এর বোর্ড বইয়ের উপপাদ্য 20টা আমরা পড়ব। এখানে লেখা আছে, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমি যুক্তি দিয়ে এটা প্রমাণ করব। এখন স্টেটমেন্টটা একবারে পড়লে তো সবার মাথায় নাও ঢুকতে পারে, তাই জন্য আমি পেপার দিয়ে ত্রিভুজের কাটআউট ইউজ করেছি এটাকে বোঝানোর জন্য যে আমি কি পড়তে চলেছি। লাগবে, দেখো এটা একটা ত্রিভুজ, আমি কাটআউট নিয়েছি, এটারই উপর থিওরেমটা আমি বোঝাবো। তার আগে কেন পড়ছি এইটা সেটা একটু দেখা যাক। এটা ট্রায়াঙ্গেল, তো ওরা বলছে যে 3টে পয়েন্ট তোমরা তোমাদের মাথায় রাখবে। এবার ওই 3টে পয়েন্ট দিয়ে যে কোনো রকম অঙ্ক করা যাবে। কোন 3টে পয়েন্ট মাথায় রাখবে সেটা আমি অনায়াসে দেখাচ্ছি। উপপাদ্য 21-এর আমি স্টেটমেন্টটা বলেছি, উপপাদ্য 20 স্টেটমেন্টটাও অনেকটাই এক। দুটো স্টেটমেন্টের মধ্যে আমরা একটা করব, সেটা হচ্ছে আমরা ফার্স্ট সেটা করব। যেমন সেটা কি সেটা তুমি আগে দেখো তোমরা, তারপরে আমরা উপপাদ্যটা স্টার্ট করব। বিষয়টা কি নিয়ে আজকে আলোচনা হচ্ছে, একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এই ত্রিভুজটার 3টে বাহু, একটা দুটো তিনটে দেখতে পাচ্ছি। প্রথম বাহুর মধ্যবিন্দু নিতে হবে। তা প্রথম বাহুর মধ্যবিন্দু, অনেকে বলবে স্কেল নেই তো, মাপটা কত যে মাঝখানটা নেব? তো আমি বলবো যে তোমরা নিশ্চয়ই কাপড় ভাঁজ করেছো। কাপড় যখন ভাঁজ করি, দেখো আমার কাছে একটা কাপড় আছে এরকম লেন্থের, এটা আমি ভাঁজ করতে চাইছি। এটা একটা এন্ড পয়েন্ট, এটা একটা এন্ড পয়েন্ট, দুটো এন্ড পয়েন্ট ধরে আমি কি করছি, জুড়ে দিচ্ছি। তখন কি হচ্ছে, কাপড়টা হাফ হাফ ভাঁজ হয়ে যাচ্ছে, দেখছো? হাফ হাফ ভাঁজ হয়ে গেছে। তো সেই একই কাজ করবো যে ট্রায়াঙ্গেলের একটা সাইডের, এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট, এই স্ট্রেট লাইনটা, এই দুটো এন্ড পয়েন্টকে আমি ভাঁজ করব। যখন আমি এই দুটো এন্ড পয়েন্টকে ভাঁজ করছি, তখন আমি এখানটা জাস্ট হাত দিয়ে একটু পিঞ্চ করব। এই পিঞ্চটা করবার জন্য এখানে একটা দাগ পড়ছে, দেখতে পাচ্ছ? এখানে একটা দাগ পড়েছে। সিমিলারলি এই সাইডটা, এটা কি হয়ে গেল, এই পয়েন্টটা হয়ে গেল এই স্ট্রেট লাইনটার মধ্যবিন্দু, মাঝখানটা বার করলাম। এবারে আমি এই সাইডের মাঝখানটা বার করব। কিভাবে মধ্যখানটা বার করব? এর স্টার্টিং পয়েন্ট এর এই স্ট্রেট লাইনটার এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টটাকে আমি জুড়বো। জুড়ে দেখো, স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্টটাকে জুড়লে কি আসছে, স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টটাকে জুড়লে এখানটা একটা পিঞ্চ করব। পিঞ্চ করলে এখানে একটা দাগ চলে এলো। এবার আমি ত্রিভুজটা খুলে দেবো। তাহলে এই ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ লাইট ইন শেডে, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা আশা করি। এই যে এখানটা মধ্যবিন্দু পেলাম, প্রথম বাহুর মধ্যবিন্দু, দ্বিতীয় বাহুর মধ্যবিন্দু। এবার এই দুটো মধ্যবিন্দু পাওয়া গেল। বলছে এই দুটো মধ্যবিন্দুকে আমি একটু পেন দিয়ে মার্ক করব। পেন দিয়ে আমি মধ্যবিন্দুটা মার্ক করছি। হোপ ইউ ক্যান সি এই দুটো মধ্যবিন্দু। এবার এই দুটো মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, লেটস ট্রাই। এই দুটো মধ্যবিন্দুকে জুড়ে আমি এটাকে ফোল্ড করব। তাহলে আমি প্রথম কাজ কি করলাম, একটা ত্রিভুজের কাটআউট নিলাম, তার একটা সাইডের মাঝখান বার করলাম ভাঁজ করে, তার অপর সাইডের মাঝখান বার করলাম ভাঁজ করে, দুটো মাঝখানকে কি করলাম, জুড়ে দেওয়ার বদলে, আমার কাছে তো স্কেল পেন্সিল নেই, আমি আরেকটা ভাঁজ করলাম। তোমরা এই ভাঁজটা দেখতে পাচ্ছ আশা করি। তাহলে দেখো এইখানে একটা ত্রিভুজের কনস্ট্রাকশন রয়েছে, সেটার দুটো সাইডের মিডল পয়েন্টের সংযোজক সরলরেখা আমরা পেয়ে গেছি। এবারে ওরা বলছে এই সংযোজক সরলরেখাটার মাপ হচ্ছে নিচের তৃতীয় বাহুর অর্ধেক হবে। শুধু তাই নয়, দেখো চোখে দেখে বুঝতে পারছো সমান্তরাল হয়েছে কি? এই দেখো, দিজ আর প্যারালাল লাইন্স, দেখো সমান্তরাল হচ্ছে। এটাই আমাদের প্রমাণ যে দুটো, এই যে একটা ত্রিভুজ যে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং তৃতীয় বাহুর অর্ধেক হবে। এই উপপাদ্যটা নিয়েই আমরা
কাজ করব। আমি ফার্স্টে যে উপপাদ্যটা রিডিং পড়েছিলাম সেটা হচ্ছে যে এই 3টে পয়েন্টের উপরেই আগে পরে করে। তাহলে আমাদের হাতে কি 3টে পয়েন্ট আছে আগে সেটা আগে দেখে নিই। ফার্স্ট, ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু। সেকেন্ড, ত্রিভুজের দ্বিতীয় বাহুর মধ্যবিন্দু, সেটা জুড়লে একটা 3 নম্বর লাইন আছে, সেই 3 নম্বর লাইনটা হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। এই কথাগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণে আছে। আমাদের প্রথম প্রমাণ যেটা, সেটা হচ্ছে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটাকে আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করব। আমরা এই এপিসোডে এই প্রমাণটাই করব। তো আমি স্টার্ট করছি আমার এই ট্রায়াঙ্গেলটা দিয়ে। আমার এখানে রয়েছে যে ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেলটা রয়েছে। এই ট্রায়াঙ্গেলের আমাকে দেখাতে হবে দুটো বাহুর মধ্যবিন্দু নিতে হবে। প্রথম বাহুর মধ্যবিন্দু হলো, আমি একটা ধরে নিলাম ধরো পি পয়েন্ট, আর দ্বিতীয় বাহুর মধ্যবিন্দু আমি ধরে নিলাম কিউ পয়েন্ট। আমি এক্স্যাক্টলি বইয়ের অ্যালফাবেট বা নোটেশন নাও ইউজ করতে পারি, কিন্তু কনসেপ্ট তো একই থাকবে। এবার বলছে যে পি আর কিউ পয়েন্টকে যদি আমি জুড়ে দিই তাহলে দেখা যাবে যে পি কিউ সরলরেখাটা তৈরি হলো। এই পি কিউ সরলরেখাটা ইজ প্যারালাল টু বিসি, মানে বিসির সঙ্গে সমান্তরাল। এটা হচ্ছে প্রথম প্রমাণ। আর সেকেন্ড হচ্ছে পি কিউ ইজ হাফ অফ বিসি, পি কিউ হচ্ছে বিসির অর্ধেক। এটা প্রমাণ করতে হবে। চলো দেখা যাক এই প্রমাণটা কি। তো আমি সব লিখছি না, সবটা তো বইতেই রয়েছে। তোমরা যেটা দেখতে পাবে সেটাই হচ্ছে প্রদত্তের মধ্যে লেখা থাকবে। যেহেতু এখানে বলা হয়েছে যে এখানে কি কি দেওয়া রয়েছে, ছবিতে দেখো একটা ত্রিভুজ দেওয়া রয়েছে প্রদত্ত এবিসি, একটি ত্রিভুজ যার এবি বাহুর মধ্যবিন্দু হলো পি আর এসি বাহুর মধ্যবিন্দু কিউ, আর পি কিউ কে যুক্ত করা হলো। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত। প্রদত্তের পরে আমরা চলে আসছি প্রামাণ্যয়। প্রমাণ কি করতে হবে? প্রামাণ্য থেকে লিখছি। প্রামাণ্য, এখানে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে পি কিউ প্যারালাল টু বিসি, এটা চিহ্ন সমান্তরাল চিহ্ন, আর পি কিউ ইজ হাফ অফ বিসি। এই দুটো জিনিস আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে থিওরেমটা সাকসেসফুল। এটা প্রমাণ করতে গেলে আমার একটা অঙ্কন লাগবে। অঙ্কনটা কি? যে কিউ থেকে পি বা পি থেকে কিউ যে কোনো একটাকে এক্সটেন্ড করতে হবে। কিরকম এক্সটেন্ড করতে হবে? যে কোনো একটা ডিরেকশনে এক্সটেন্ড করতে হবে। সে ফর এক্সাম্পল আমি পি কিউ কে এইদিকে এক্সটেন্ড করছি, পি কিউ কে এক্সটেন্ড করছি, মানে বলবো কিউ পি কে এক্সটেন্ড করছি। অ্যাকচুয়ালি কিউ থেকে পি কে এক্সটেন্ড করছি এমন ভাবে যাতে পি কিউ এর লেন্থটা এই লেন্থটা সমান হয়। এটা যেখানে এন্ড করব, সে ফর এক্সাম্পল আই এম এন্ডিং ইন ই, আচ্ছা আমি এটা একটু শিফট করে লিখি যাতে এটা প্রপারলি দেখা যায় যে পি কিউ ইজ হাফ অফ বিসি প্রমাণ করতে হবে। আই এম এন্ডিং ইন বি, এন্ডিং অ্যাট বি, ইতে আমি শেষ করছি। তাহলে এখানটা আমি জুড়ে দেবো আর ই বি কে যুক্ত করা হলো। এটাই হলো আমার অঙ্কন। তাহলে সেই কথাটাই আমি অঙ্কনে লিখবো, যা করব আমি সেটাই লিখবো। আমি কিউ পি কে এক্সটেন্ড করেছি, কিউ পি কে বর্ধিত করা হলো ই পর্যন্ত, এমন ভাবে যাতে পি কিউ ইজ ইকুয়াল টু পিই হয় আর ই বি যুক্ত করা হলো। এতটুকু তোমরা লিখে ফেলবে, ই বি যুক্ত করা হলো। এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে আসছি ট্রায়াঙ্গেলটার মধ্যে। এবার প্রমাণ কি দিয়ে শুরু করব? প্রমাণ শুরু করবার আগে তোমরা এই চিত্রে দেখো দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ। দেখো এপি কিউ একটা ত্রিভুজ আর ই পি বি একটা ত্রিভুজ। তুমি ইপিবি বিপি যা খুশি বলো, এটা একটা ত্রিভুজ। এবার এই দুটো ত্রিভুজে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পোর্শন আসছে। এবার আমি যে এই দুটো ত্রিভুজে কি মিল আছে, কোথায় মিল আছে, সেই অঙ্কটা এবারে কোন দিকে যাবে প্রমাণের, তো সেটাই চলো দেখা যাক। ছবিটা আমি একটু বড় করে আঁকলাম যাতে বোঝাতে সুবিধা হয়। এখানে দেখো এই দুটো ট্রায়াঙ্গেল ছিল আমার। এই দুটো ট্রায়াঙ্গেলের কোথায় কোথায় মিল না প্রদত্ত এটা বলে দেওয়া হয়েছে, এই দুটো সমান। আর অঙ্কনে এটা করেছি এই দুটো সমান, যে ইপি ইকুয়াল টু পি কিউ। এইভাবেই আমি কিন্তু কনস্ট্রাকশনটা করেছি অঙ্কনে। আর এখানে দেখো যে এপি ইকুয়াল টু
পিবি, এটা কিন্তু প্রদত্তেই বলা ছিল। তা এই কথাটুকুই লিখতে হবে যে এই দুটো ট্রায়াঙ্গেলে, কোন দুটো ট্রায়াঙ্গেলে, ট্রায়াঙ্গেল এপিকিউ আর ট্রায়াঙ্গেল বিপি, এই দুটোতে কি কি সমান হচ্ছে, এপি ইকুয়াল টু পিবি। কেন সমান? সিন্স এপি ইকুয়াল টু পিবি, সিন্স পি মধ্যবিন্দু, পি হলো মধ্যবিন্দু। এটা ব্যাপারটা কিন্তু আমার প্রদত্তই ছিল। আর একটা হচ্ছে যে ইপি, না পিকিউ ইকুয়াল টু ইপি। এটার যুক্তিটা কি না, এটা হচ্ছে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে এই কথাটা লিখতে হবে। এই দুটো ত্রিভুজের এই দুটো সাইড ইকুয়াল হয়ে গেল। আর এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে বিপরীত কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তো সবসময় সমানই হয়। তাহলে এই ত্রিভুজটার দুটো বাহু এবং এই একটি কোণ সমান পরস্পর, দুটি ত্রিভুজের দুটি করে বাহু আর দুই জোড়া বাহু আর এক জোড়া কোণ সমান হওয়ার জন্য ত্রিভুজ দুটি সর্বসম। এই কোণের কথাটা লিখে নেব যে এ পি কিউ ইজ ইকুয়াল টু ই পি বি, কারণ বিপরীত কোণ। এটা লেখা তাহলে দুটো ত্রিভুজ সর্বসম, এ পি কিউ সর্বসম ত্রিভুজ ইবিপি। কি সর্বসমতা? এস এ এস সর্বসমতা, এই কথাটাও লিখে দিতে হবে। এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসম হলে, যখন দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে, তাহলে বাকি সকল কোণ যেটা পড়ে রয়েছে, যে বাকি কোণ বাহু সব সমান হয়ে যাবে। চলো দেখা যাক আর কি কি সমান হচ্ছে। আই এম ইউজিং ট্রিপল লাইন, 1 2 3, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাচ্ছে। এবং এই দেখো ডার্ক ইউজ করছি, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এবার এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, তার জন্য কি হয়ে যাচ্ছে, ইবি প্যারালাল টু এ কিউ হয়ে যাচ্ছে, যেখানে ভেদক হচ্ছে বিএ। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেলস ইকুয়াল হচ্ছে, অল্টারনেট অ্যাঙ্গেলস মানে একান্তর কোণ। দেখো এখানে একটা একান্তর কোণের সৃষ্টি হয়েছে, সেই একান্তর কোণটা সমান হয়ে যাচ্ছে। এটা কেন একান্তর কোণ? তুমি যদি পিকচারটাকে তুলে আলাদা করে দেখো, এই পিকচারটা দেখো, ইবি আমি এখানে ড্র করলাম ইবি, আর এখানটা হচ্ছে এ কিউ ড্র করলাম, এ কিউ, তার নাম দিলাম ইবি, আর এটা হচ্ছে এ কিউ, আর মাঝখানের এই লাইনটা কি, এ বি। আর এই দেখো এই দুটো কোণ সমান হচ্ছে, দেখো জেড এর মতো দেখাচ্ছে না, উল্টো জেড এর মতো বা এন এর মতো। তার মানে these two lines are parallel lines because of these alternate angles are equal. এটা সমান্তরাল সরলরেখা হয়ে গেল, কারণ alternate angles বা একান্তর কোণগুলো সমান হয়ে গেল। এই ছবিটা আমি সাইডে ছোট করে আঁকলাম। আচ্ছা, এখানে তাহলে এটা কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। তাহলে EB equal to AQ and EB parallel to AQ, এই দুটো হলো। এই যুক্তিগুলো কিন্তু পরপর তোমাকে লিখতে লিখতে যেতে হবে। কি কি যুক্তি লিখবে? তাহলে ফার্স্ট সর্বসম হওয়ার জন্য কি হলো, যে অনুরূপ বাহু ও কোণগুলো সমান হলো, সে কথাটা তোমরা লিখবে, আমি এখানে লিখছি না। EB equal to AQ হলো, আর EB parallel to AQ হয়ে গেল। কেন হয়ে গেল প্যারালাল টু? সিন্স একান্তর কোণ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল EBP is equal to একান্তর কোণ অ্যাঙ্গেল PAQ। আর ভেদকটা কি হয়ে যাচ্ছে, ভেদকটা কে হচ্ছে, AB হচ্ছে ভেদক হয়ে যাচ্ছে বা ছেদক হয়ে যাচ্ছে। এটা প্যারালাল আর ইকুয়াল হয়ে গেল। এবার দেখো এই দুটো যদি প্যারালাল হয়, এটা তো এক্সটেন্ডেড, তাহলে এসির সাথেও ইবি প্যারালাল, তাহলে কিউসির সাথেও ইবি প্যারালাল, তাহলে কন্টিনিউয়াসলি লিখে যেতে হবে যে দেয়ারফর ইবি প্যারালাল টু কিউসি, ইবি প্যারালাল টু কিউসি। अगेन देखो किউ ছিল মিডল পয়েন্ট, সাপোজ কিউ ছিল মিডল পয়েন্ট, সাপোজ এসি এর যদি ভ্যালু 8 হয়, তাহলে এটা মিডল পয়েন্ট হওয়ার জন্য কি এটা 4 এটা 4। আমি একটা সাপোজ এক্সাম্পল নিলাম, যদি এসি 8 সেন্টিমিটারের হয়, তাহলে এ কিউ আর কিউসি যদি হাফ হাফ করে দাও, তাহলে উপরেরটা 4 নিচেরটা 4। আর আবার অন্যদিকে এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল ইন অল রেসপেক্ট হওয়ার জন্য এ কিউ আর ইবি সমান, তাহলে এটা 4 হলে এটাও 4। গল্পটা এরকম ভাবে এগোচ্ছে। আমি 4টা ফর এক্সাম্পল নিলাম, 4 নাও হতে পারে,
যা খুশি হতে পারে, মানে এ কিউ আর কিউ সি সমান কিউ মিডল পয়েন্ট হওয়ার জন্য। আবার এ কিউ অন্যদিকে ইবি এর সাথে সমান। আমি চারটা মুছে দিচ্ছি, তোমাদের কনফিউশন রাইজ হতে পারে, দরকার নেই। তাহলে ইবি ইজ ইকুয়াল টু কিউসি, সেই কথাটাই লিখবো, ইবি ইকুয়াল টু কিউসি। ব্যাস, তাহলে দেখো এটা একটা চতুর্ভুজ ইবিসি কিউ। এই চতুর্ভুজের বিপরীত বাহু দুটো সমান হয়েছে এবং বিপরীত বাহু দুটো সমান্তরাল হয়েছে। একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু যখন সমান এবং সমান্তরাল হয় তখন চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়ে যায়। আর সামান্তরিকের প্রপার্টি কি? তার উল্টো দিকের বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এইটা ইবি ইকুয়াল টু কিউসি অ্যান্ড ইবি প্যারালাল টু কিউসি হওয়ার জন্য, এই কারণটার জন্য কি হয়ে গেল, ইবি সি কিউ একটি সামান্তরিক হয়ে গেল। এটা একটা সামান্তরিক হওয়ার জন্য এর উল্টো দিকের সমস্ত বাহু মানে ইবি ইকুয়াল টু কিউসি জাস্ট থাকবে কেন, ই কিউ ইকুয়াল টু বিসি হয়ে গেল আর ই কিউ প্যারালাল টু বিসি হয়ে গেল। এবার ই কিউ যদি প্যারালাল টু বিসি হয় তাহলে পি কিউও প্যারালাল টু বিসি। তাহলে আমার ফার্স্ট যে প্রমাণের ক্রাইটেরিয়া সেটা মিল হয়ে গেল যে পি কিউ প্যারালাল টু বিসি, কারণ এটা তো প্যারালেলোগ্রাম, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। পি কিউ প্যারালাল টু বিসি হয়ে গেল। অন্যদিকে ই কিউ যেহেতু ইকুয়াল টু বিসি, সেই কথাটা এখানটা লিখতে হবে, ই কিউ ইকুয়াল টু বিসি। তাই জন্য ই কিউকে আমি লিখব ইপি প্লাস পি কিউ ইকুয়াল টু বিসি। এবারে পি কিউ আর ইপির ভ্যালু তো সেম, মানে ইপি যা পি কিউ তা, তাহলে আমি টুয়াইস পি কিউ লিখতে পারি। এটাকে লিখতে পারি টুয়াইস পি কিউ, টুয়াইস পি কিউ সেটা ইকুয়াল টু বিসি, প্রমাণ হয়ে গেল। তাহলে পি কিউ ইকুয়াল টু হাফ বিসি। আর একটা স্টেপ লিখতে হবে, পি কিউ ইকুয়াল টু হাফ বিসি। আবার এটা একটা সামান্তরিকের জন্য পি কিউ প্যারালাল টু বিসি। প্রমাণিত। আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো। একটু প্রথমবার একটু বজবজ লাগতে পারে, কিন্তু একটু মন দিয়ে শুনবে আর নিজেরা একটু খাতায় অন্য নাম দিয়ে করার চেষ্টা করবে, দেখবে ব্যাপারটা খুব সহজ।